কি হয়েছে বেটা? আব্বা এবারও কি আমরা ঈদ করবো না আব্বা? টাকা পয়সা তো এবার হাতে নাই বেটা। ঈদ করার তো নিয়ত করছি, দেখি যদি এদিক সেদিক কাউটে ধারটা নেওয়া যায় তাহলে এবার আমরা ঈদ করবো। আব্বা আমার গ্রামে সবাই গরু ছাগল কিনছে, তুই তো না কিছুই কিনিস না। আরে বাবা, তোমরা করুম এবার কিছু ধারের টাকা নিয়ে এবার আমরা একটা ঈদ করবো। নিয়ত মুই করছুম তো, ঈদ তো করবো। গরু ছাগল মানছি আনছে ঠিক আছে, আমরা মানবো, এই তো সোমবারের দিন ঈদ। আব্বা তুই এবারও কি মুখ নয়া জামা কাপড় কিনে দিব না আব্বা? আরে বাবা, এবার নিয়ত করছুম, এবার একটা ঈদের নামও দিম, তোর জন্য নেয়া জামা কাপড়ও আনিম বাবা রে, তোর জন্য নেয়া জামা কাপড় আনিম বাবা। মানসির দেখি আফসোস করা যায় না বাবা, মানসির দেখি আফসোস করা যায় না। আব্বা হাকিম ঠিকাদার বলে বিশাল বড় একটা গরু চোর আমি দেখে নেব। হ্যাঁ বেটা, গরুর বগল চাপুনে নাইলে সাইডে বি বেটা, সাইডে বি যা যা যা। না না না, দেরি করা যাইবি না, ঈদেরও তো সময় নেই। হাকিম ঠিকাদারের বাড়ি যান, কিছু যদি ধারটার পাওয়া যায় তাহলে ঈদ টেবিল করা যাবে। যা না ने क्या खा क्या रे? ভাই। हाँ बाबू भाई। আরে ভাই, গরু কত দিয়ে কিনলেন? अरे তুই গরুর দাম শুনে কি কইতে, তুই এই গরু কিনিস ভাই? আরে ভাই রে ভাই, আমার গরু কিনি না পাই দেখি দামও শুনি না পাই রে। আমার গরিব মানুষের কি 5 পয়সাও মূল্য নাই রে এই সমাজে রে। আরে এত ফেতালা পাইস না তোরে, তো কোন শালা গরিব হয়ে গেছে কত? শালা আমার গরু কিনি হয়েছে মাথা গরম, আর তোর অকাত এসে গরুটা কিনির, আর তুই গরুটার দাম শুনে যাচ্ছিস। শালা গরিবের রাস্তা গরিব, রাত থেকে যা, মাথার ফেতালা না পারিস মতো রাত থেকে। আমার গরিব দেখি একটা গরুর দামও শুনির পাইনি রে ভাই রে। এই সমাজের গরিবের কোনো মূল্য নাই রে, এই সমাজের গরিবের কোনো মূল্য নাই। আর কদিনে যে মুই এই বড় লোক হলি, এই দারোয়ানের চাকরি করি মোর বোধহয় সংসার কি হইলি। ভাই, হ্যাঁ ভাই বলো কি হয়েছে? আরে ভাই, এই ঠিকাদার সাহেব বাড়িতে আছে? ঠিকাদারের সাথে তোর কি রে? ভাই রে, এই ঠিকাদারের সাথে আমার দেখা করা খালি রে ভাই। সকাল থেকে তোর মতো কত গরিব এসে গেল, এই তোমার গুলোর অত্যাচারে মোক আর ভাল লাগে না। আর দোয়া করিম রে ভাই, তবু আমার ঠিকাদারের সাথে মনে হয় দেখা করি দিবি। তোর অনুরোধ লাগে রে ভাই, তোর অনুরোধ লাগে। ভাই তোর দোয়া মং না নাগে রে, তুই আল্লাহর কাছে হাত তুলি দোয়া করি না বড় লোক হ। ভাই রে, তোর অনুরোধ লাগে রে, তোর অনুরোধ লাগে রে ভাই রে। ঠিকাদারের সাথে আমার দেখা করা রে, মোর খুব ঠেকা রে ভাই, খুব ঠেকা। আমার দেখা করা রে ভাই। তোর জ্বালা আর বাসির বলুন নে রে, আরে তো খৈনিতে খাঙা গত। ও নো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ একজন দেখা করতে আসছে, ভিতরে পাঠাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাঠাচ্ছি, আসুন। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস বল? আর বলিস না, এই 70,000 টাকা দিয়ে একটা গরু কিনলাম ঈদের জন্য। এই রথে টাকা মনে একটা 65 লাখ টাকা দিয়ে জমি কিনলাম, ওখানে একটা ফ্যাক্টরি করার কথা। হ্যাঁ এরকমই চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ঠিকাদার সাহেব। হ্যাঁ বন্ধু, বালাপাথর পড়ে গেছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি এর মধ্যে কোনো একদিন আমার বাড়িতে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। হ্যাঁ বলো আবু ভাই, কি খবর, ভালো আছো? কি উদ্দেশ্যে আসা আমার বাড়িতে? ঠিকাদার সাহেব, হ্যাঁ আপনার বাড়িতে তো প্রতিবারই ঈদের সময় আমরা আসি, আমরা মাংস দেন নিয়ে যাই। তো এবার একটু আলাদা একটু নিয়ে করছি তো, এই জন্য আপনার বাড়িতে আসা। আরে আমি 70,000 টাকা দিয়ে গরু কিনছি, ঈদের দিন সকালে নামাজ টামাজ পড়ে আমার বাড়িতে আসো। আসার পরে এখানে মাংস টাংস কুইটে দিয়ে 2 কেজি মাংস নিয়ে যাই। ঠিকাদার সাহেব বলছি কি, আমি একটা নিয়ত করছি তো, এবার নিজেই আমি একটা কুরবানিতে নাম দেব, যদি কিছু টাকা আমাকে ধার দিতেন খুব ভালো হইতো আর কি। আরে ভাই, 65 লাখ টাকা দিয়ে রথের ডাঙ্গা মোড়ে একটা জমি কিনলাম,
70,000 টাকা দিয়ে একটা কুরবানির জন্য গরু কিনলাম। আমার কাছে টাকা পয়সা যেটা ছিল টোটালটাই শেষ হয়ে গেছে। টাকা পয়সা আমার কাছে কিছু নাই আবু। দাদা কিছু টাকা দিয়ে আপনি ধার দিতেন আমার খুব ভালো হইতো দাদা, খুব ভালো হইতো। আমার ইটে করা হয়ে চাইতো, ইটে নিয়ত করছি তো দাদা। দেখেন না দাদা, একটু দয়া করেন না দাদা। তোর মতো গরিবের আবার কিসের কুরবানি? কুরবানি তো আমাদের মতো বড় লোকদের জন্য ফরজ। ঠিকাদার সাহেব, আমরা গরিব দেখি কি আমরা এই কুরবানি করতে পারবো না ঠিকাদার সাহেব? আমাদেরও তো ইচ্ছা হয় কুরবানি করতে, আমাদেরও তো বউ বাচ্চা আছে নাকি? আরে ঈদের দিন আমার বাড়িতে আসবি, মাংস কাটাকাটি করবি, 2 কেজি মাংস নিয়ে যাবি, বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চা বউ বাচ্চাকে সাথে নিয়ে খাবি। এর থেকে বেশি কি চাও তুমি? ঠিকাদার সাহেব, আপনাকে আমি বুঝাইতে পারছি না ঠিকাদার সাহেব, আপনাকে আমি বুঝাইতে পারছি না। এবার আমি নিয়ত করছি, এবার কুরবানিতে আমি নিজে একটা নাম দেবো ঠিকাদার সাহেব, আমি নিজে একটা নাম দেবো। ঠিকাদার সাহেব, আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তো আমি 15 দিন পর আপনার এই টাকাটা পরিশোধ করে দিতাম ঠিকাদার সাহেব, আমি ওই টাকাটা পরিশোধ করে দিতাম। তোর মতো গরিবকে আমি টাকা ধার দেবো? তুই কি টাকাটা পরিশোধ করতে পারবি? তার থেকে আমি তোকে 500 টাকা দিতেছি, এই টাকাটা তোকে পরিশোধ করতে হবে না। তুই এই টাকাটা নিয়ে এখান থেকে চলে যা। ঠিকাদার সাহেব, আমি আপনার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম যাতে কুরবানিটা আমি করতে পারি, কিন্তু আপনি আমাকে টাকা ধার দিচ্ছেন না, ফ্রিতে 500 টাকা দিচ্ছেন। ঠিকাদার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ভিক্ষুক নই, আমি ভিক্ষুক নই। ইস, এবার একটা নিয়ত করছিলাম রে, এবার কুরবানিতে একটা নাম দিন। তো মুই গরিব মানুষ দেখি মোক কায়ে ধার দিয়ে চায় না রে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। উফ, আর দম চলে না রে। হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে হাইয়ুল, হে কাইয়ুম, হে মালিক। এবার একটা নিয়ত করছিল যে এবার ঈদের কুরবানির ঈদের একটা নাম দিন মালিক, নাম দিন। কিন্তু মালিক কেউ আমাকে ধার দিল না মালিক। আমার এই ছোট ছেলেটি বারবার বলতেছে বাবা আমাকে একটা নতুন জামা কিনে দাও, কিন্তু টাকা পয়সা নাই মালিক। আমি কি করে আমার ছেলেটার একটা নতুন জামা কিনে দেব মালিক? তুমি একটা ব্যবস্থা করে দাও মালিক। আরে এটা আবু চাচা তো, ইনে খুঁজতে খুঁজতে মুই কেলাম তো, আর ইনি এটা বসে কান্দিন লেগছে দেখুন। রহমান ইয়া রহিম। আবু চাচা তুই এটাই বাহে, আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলুম, তুই এটাই আসি কি নে গেছিস? ভাস্তা আর কোশ নে ভাই, এই সামনে একটা ঈদ হচ্ছে, এটা কুরবানির নাম দেওয়ার কথা, তা টাকা পয়সা কেউ আমাকে ধার দিল না। আবু চাচা, আল্লাহর কাছে মুই একটা নিয়ত করছিলুম ভাই, মোর যদি একটা কন্যা সন্তান হয় তাইলে মুই 15টা গরিব মানসিক 3000 টাকা করে দান করিম। তা আল্লাহ মোর নিয়তটা পূরণ করছে, 14টা লোক দান করলুম, আর এই যে তুই সহ 15 জন তোকে মুই উক্তি বেড়ে নাসুম, এই যে 3000 টাকা, আর তুই ঈদটা ভালো করে পালন করিস। আর মোর কন্যা সন্তানের জন্য এখন দোয়া করেন। আল্লাহ তোমার লক্ষ লক্ষ শুক্রিয়া আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করছো। আল্লাহ তার কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ করো আল্লাহ, মানুষের মতো মানুষ করো। চাচা তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা, আল্লাহ তোমার ভালো করো। আল্লাহ তুমি আমার কাছে মনে হয় ফেরেশতা পাঠিয়ে দিলে, আল্লাহ তুমি আমার কাছে ফেরেশতা পাঠিয়ে দিলে।